নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ঝাড়গ্রামের এডিজে 1-এর জজকে বদলি করা হলো দার্জিলিংয়ে, প্রদান করা হলো বিদায় সংবর্ধনা। দিনপুর 2 নম্বর রথযাত্রার পঞ্চম দিন সিলদাতে তুরা আশ্রমের উদ্যোগে 56 মহাভোগের আয়োজন। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার নিউজ টুডে। শুক্রে ভারী বৃষ্টি 8 জেলায়, সতর্কতা 15টিতে। রবিবার থেকে কোথায় কোথায় বর্ষা কমবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নয়াগ্রাম ব্লকের নিচুপাতিনা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন নয়াগ্রাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। আগামী 21 জুলাইকে সামনে রেখে কুলটিগড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। ঝাড়গ্রাম লোধাশুলি রেঞ্জে দাপিয়ে বেড়ালো আনুমানিক 30টি দাঁতল হাতির একটি দল। নষ্ট 1 বিঘা জমির ধান ও সবজি চাষ। ঝাড়গ্রাম জেলায় 19টি জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর। উদ্ধার 70 লিটার চোলাই মদ। ঝাড়গ্রাম 21 জুলাইয়ের সমর্থনে সেবায়তনে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দেওয়ালিকন অনুষ্ঠিত হয়। জামবনি মা কনক দুর্গা মন্দির ওয়েলফেয়ার সোসাইটি ও জামবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে চিল্কিগড়ে হলো বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ভিডিও। ঝাড়গ্রাম আগামী 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম শহরের 13 নম্বর ওয়ার্ডে ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ। বিনপুর 1 নম্বর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে নচিপুরে আয়োজিত হলো আইনি সচেতনতা শিবির। ধস কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিমে। মালদহে জমি বিবাদের জেরে খুন পৌঁড়। মাথাভাঙায় ফের চুরি সোনার দোকানে। চাকদহে ধড়মুন্ডু আলাদা অবস্থায় মৃতদেহ উদ্ধার। বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্ক। যোগীরাজ্যে ফের দলিতকে জোর করে প্রস্রাব খাইয়ে দেওয়ার অভিযোগ। পার্ক সার্কাসে গলা কেটে খুন। বারামুলায় ভূমিকম্প। শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্রে মাঝরাতে আগুন। মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল যুবক। হাড়োয়ায় গুলিবিদ্ধ গৃহবধূ। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, তবে এখনও জেল মুক্তি নয়। যাত্রীসহ টোটোকে সজোরে ধাক্কা কন্টেনারের, মৃত 2। নৌকা থেকে যুবককে তুলে নিয়ে গেল বাঘ। মেদিনীপুরের রাজাবাজারের সবজি বাজার পরিদর্শন করলেন মহকুমা শাসক মধুরিমা মুখার্জি। দীঘাগামী জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 2। আজ বেরোবে কলেজে ভর্তি মেধা তালিকা। ভোর থেকেই বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে। রাতভর বৃষ্টিতে জলবন্দী মুম্বাই। ভয়াবহ ভূমিধস, নেপালে নদীতে ভেসে গেল 2টি যাত্রীবাহী বাস। ডেবরায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 3টি দোকান। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনও এবার অনলাইনে। পেগাসাসের মতো স্পাইওয়্যার হানার আশঙ্কা, সতর্কবার্তা জারি অ্যাপলের। নতুন হারে পিএফ সুদ দেওয়া শুরু। ফের খুলল বদ্রীনাথ জাতীয় সড়ক। আজ থেকে কলেজে ভর্তি শুরু। হাসপাতালে ভর্তি রাজনাথ সিং। নাগের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ড। কিংপিং রাকেশ রঞ্জনকে বিহার থেকে গ্রেপ্তার করল সিবিআই। আনোয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে দড়ি টানাটানি। চলে যাও বিস্তারিত খবরে। আনোয়ার আলীকে নিয়ে দড়ি টানাটানি তুঙ্গে। ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার। দল বদলের বাজারে দীর্ঘদিন পর কোনো ফুটবলারকে নিয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে এমন লড়াই দেখা যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফুটবলারটি লাল হলুদের চুক্তিতে সই করেছেন, তবে আনোয়ার ইস্যুতে শেষ দেখতে চায় মোহনবাগান। চলে যাও পরের খবরে। নাগের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড দমদমের নাগের বাজার এলাকায়। আজ শুক্রবার ভোর 3টে নাগাদ যশোর রোডের উপর একটি গেঞ্জি কারখানা ও গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে কাজ করছে দমকলের 20টি ইঞ্জিন। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করছে দমকলের আধিকারিকদের, তবে হতাহতের কোনো খবর নেই। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। কারখানাটির পাশেই ছিল একটি আইসক্রিমের গোডাউন। এলাকাবাসীদের মতে সেখানেই প্রথম আগুন লাগে। বেশ কিছু বিস্ফোরণের শব্দও শোনা যায়। আশেপাশের গোডাউনগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টির মধ্যেই দাউ দাউ করে জ্বলছে আগুন। চলে যাও পরের খবরে। হাসপাতালে ভর্তি রাজনাথ সিং। পিঠের ব্যথায় কাবু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভর্তি রয়েছেন দিল্লির এইমসে। গতকালই এখানে ভর্তি করা হয়েছে তাকে, তবে উদ্বেগের কোনো কারণ নেই। আপাতত রাজনাথ স্থিতিশীলই রয়েছেন বলেই হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই পিঠে ব্যথা অনুভব করছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। চলে যাও পরের খবরে। আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এই মামলায় আজ শুক্রবার রায় ঘোষণা করবে শীর্ষ আদালত। দিল্লির মুখ্যমন্ত্রী এই আর্জি নিয়ে গত 17ই মে রায় স্থগিত রেখেছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ। রায় স্থগিত রাখলেও আপ প্রধানকে ট্রায়াল কোর্টে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের প্রচারের জন্য 1 জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। এরপর গত 2 জুন তিনি আত্মসমর্পণ করেন। চলে যাও পরের খবরে। তালিবানি জুলুম। মাথা নেড়া, মুখে কালি, গলায় জুতোর মালা, এইভাবে গ্রামের রাস্তায় ঘোরানো হচ্ছে এক যুবককে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও সামনে এসেছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের আমরোহায় এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। গ্রামের ওই এক তরুণীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই তালিবানি জুলুমের শিকার হতে হয়েছে ওই যুবককে। নওগাঁওয়ের খেড়া আপরোলা গ্রামের পঞ্চায়েত প্রধানের নির্দেশেই যুবককে এই শাস্তি দেওয়া হয়। তবে এর পিছনে রয়েছে তরুণীর পরিবারের। ওই যুবকের সঙ্গে সম্পর্ক নিয়ে তরুণীর পরিবার অসন্তুষ্ট ছিল। তারাই পঞ্চায়েতে অভিযোগ করে তারপরই প্রধান এই নিদান দেন। চলে যাও পরের খবরে। আজ থেকে কলেজে ভর্তি শুরু। আজ শুক্রবার থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সব কলেজে ভর্তি শুরু হবে। এদিন ওই মেধা তালিকা প্রকাশ হবে। ওই মেধা তালিকা অনুযায়ী আগামী 18 জুলাই পর্যন্ত ভর্তি হবে। তারপর 23 জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে।
দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর 23 থেকে 26 জুলাই পর্যন্ত ভর্তি হবে। 30 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। সব কলেজে 7 আগস্ট ক্লাস শুরু হবে। প্রথম পর্যায়ে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী 8 আগস্ট থেকে পুনরায় অনলাইনে ভর্তির জন্য আরও এক দফায় অনলাইন আবেদন সংগ্রহ শুরু হবে। ভর্তি উপলক্ষে প্রতিটি কলেজে হেল্প ডেস্ক এবং অ্যাডমিশন কমিটি গড়া হয়েছে। এবার ছাত্র ভর্তি প্রক্রিয়ায় ছাত্র সংসদের নাক গলানোর জায়গা রাখা হয়নি। অনলাইনে অভিন্ন পোর্টালের মাধ্যমে মেধা তালিকা তৈরির ফলে ভর্তি প্রক্রিয়ায় যোগ্যতায় মাপকাঠি হবে। বিগত বছরে ভর্তি প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেও এবার অনেকটাই ত্রুটিমুক্ত পদ্ধতিতে হবে বলে অনেকেই মনে করছেন। চলে যাও পরের খবরে। ফের খুলল বদ্রীনাথ জাতীয় সড়ক। গত কয়েকদিন ভারী বৃষ্টিতে ধস নেমেছিল, অবরুদ্ধ হয়ে পড়েছিল উত্তরাখণ্ডের বদ্রীনাথ জাতীয় সড়ক। কিন্তু রাস্তা পরিষ্কারের সময়ও ফের বিপত্তি। আচমকা পাহাড়ের গা বেয়ে গড়িয়ে আসে বড় পাথরের চাঁই। কোনো ক্রমে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচালেন শ্রমিকরা। চামুলির এই ঘটনার ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ধসের জেরে অবরুদ্ধ হয়ে রয়েছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। সমস্যায় পড়েছেন বহু তীর্থযাত্রী। তীব্র যানজটের জেরে বিপর্যস্ত প্রায় 250টি রাস্তা। ধস নামার ভিডিও শেয়ার করেছে উত্তরাখণ্ড পুলিশও। ধসের জেরে 48 ঘন্টার জন্য বন্ধ করা হয়েছিল বদ্রীনাথ জাতীয় সড়ক। তবে ঘন্টার পর ঘন্টা শ্রমিকদের আক্রান্ত পরিশ্রমের পর বৃহস্পতিবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাস্তাটি। চলে যাও পরের খবরে। নয়া হারে পিএফ সুদ দেওয়া শুরু। বর্তমান এই খবরে সিলমোহর। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে অবশেষে পিএফের নয়া হারে সুদ দেওয়া শুরু করল ইপিএফও। 2023 থেকে 24 আর্থিক বছরের নিরিখে এই সুদের হার 8.25%। বৃহস্পতিবার কর্মী পিএফের গ্রাহকদের অ্যাকাউন্টে নতুন হারে সুদের টাকা জমা শুরু করার ঘোষণা করেছে ইপিএফও। এই প্রক্রিয়া চলবে বেশ কয়েক ধাপে। ইপিএফও জানিয়েছে বর্তমান গ্রাহক এবং আউটগোয়িং সদস্য উভয়ের উল্লিখিত হারে সুদের টাকা পাবেন। পাশাপাশি 8.25% হারের ইপিএফওর সাধারণ গ্রাহকদের ক্লেম সেটেলমেন্টও শুরু করে দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের একাংশের অভিযোগ এখনও পর্যন্ত তারা সুদের টাকা পাননি। এআইইউটিইউসির সর্বভারতীয় নেতা দিলীপ ভট্টাচার্য বলেন, যারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন তারাও এই সুদের টাকা পাবেন। তো চলে যাব পরের খবরে। পেগাসাসের মতো স্পাইওয়্যার হানার আশঙ্কা, সতর্কবার্তা জারি অ্যাপলের। ভারতে ফিরে এলো পেগাসাস আতঙ্ক। সৌজন্যে টেক জয়েন্ট অ্যাপলের সতর্কবার্তা। ভারতসহ বিশ্বের 98টি দেশের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ব্যবহারকারীদের এ বিষয়ে বিশেষ বার্তা পাঠিয়েছে তারা। জানিয়েছে, পেগাসাসের মতোই নতুন এক মার্সিনারি স্পাইওয়্যার অ্যাপলের বিভিন্ন গ্যাজেটে হানা দিতে পারে। ব্যবহারকারীর অজান্তেই এই স্পাইওয়্যার সমস্ত তথ্য চুরি করে নিতে পারে। টেক জায়ান্ট মনে করিয়ে দিয়েছে, সব সময় এ ধরনের সাইবার হানা চিহ্নিত করা সম্ভব নয়। তাই এই সতর্কবার্তা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। গত বছর অক্টোবর মাসেও এ ধরনের একটি বার্তা ব্যবহারকারীদের পাঠিয়েছিল অ্যাপল। এবছর এপ্রিলেও একইভাবে ভারতসহ 92টি দেশে সতর্কবার্তা পাঠায় এই টেক জায়ান্ট। তারা জানিয়েছিল, এনএসও গ্রুপ পেগাসাসের মতো মার্সিনারি স্পাইওয়্যার দিয়ে ব্যবহারকারীদের টার্গেট করতে পারে। চলে যাও পরের খবরে। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনও এবার অনলাইনে। উচ্চ মাধ্যমিকের পর মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়াও অনলাইনে হতে চলেছে। বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। এখন যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছে, অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক দেবে, তাদের জন্যই এই ব্যবস্থা। পোর্টালটিতে 15 জুলাই সকাল 11টা থেকে 11 আগস্ট মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ ক্যাম্প অফিসের মাধ্যমে প্রতি বছর পর্ষদ যে রেজিস্ট্রেশন ফর্ম বিলি করত, তা এখন ইতিহাস হয়ে গেল। স্কুলগুলির মাথা ব্যথাও কমে গেল অনেকটা। তবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, বাংলার শিক্ষা পোর্টালের সঙ্গে এই পোর্টাল লিঙ্ক করা থাকলে বিশেষ সতর্কতা নিতে হবে। বাংলার শিক্ষা পোর্টালের সার্ভার ডাউন থাকলে এখানেও সমস্যা হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তেমন সমস্যা হয়েছিল। অনেকের বক্তব্য, এখন স্কুলের বিভিন্ন কাজকর্ম অনলাইনে হচ্ছে। এই অবস্থায় স্কুলগুলিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের দাবি উঠেছে। চলে যাও পরের খবরে। ডেবরায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত 3টি দোকান। কলকাতার নাগের বাজারের পর আরও এক অগ্নিকাণ্ডের খবর। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচক লকগেটের কাছে আজ শুক্রবার ভোরে এখানকার রাস্তার ধারের একটি দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে। দ্রুত আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশপাশের আরও 2টি দোকানকেও। ফলে ক্ষতিগ্রস্ত হয় 3টি দোকানই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান। দমকল আধিকারিকদের ঘটনাস্থলে আসেন বিডিও প্রিয়ব্রত রাঢ়ী ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ কর। চলে যাও পরের খবরে। ভয়াবহ ভূমিধস নেপালে, নদীতে ভেসে গেল 2টি যাত্রীবাহী বাস। ভয়াবহ ভূমিধস নেপালে। এর জেরে ত্রিশুলি নদীতে ভেসে গেল 2টি যাত্রীবাহী বাস। ওই বাস দুটিতে 63 জন যাত্রী ছিলেন বলেই জানা যাচ্ছে। সকলেই নিখোঁজ। আজ শুক্রবার ভোর 3টে নাগাদ মধ্য নেপালের মদন আশ্রিত মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে নেপালের স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে যান। তল্লাশি অভিযানও শুরু হয়েছে নদীতে। তবে নাগাড়ে বৃষ্টির জেরে তল্লাশিতে সমস্যা হচ্ছে উদ্ধারকারীদের। চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, ভোরের দিকে বাসগুলি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। তখন ভূমিধসের সময় বাসগুলি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।
নিচের উত্তাল নদীতে। চলে যাও পরের খবরে। ভোর থেকে বৃষ্টি কলকাতা সহ জেলাগুলিতে। বর্ষা এসে গেলেও গত কয়েকদিন বৃষ্টির দেখা পাননি কলকাতাবাসী, কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আজ শুক্রবার ভোর থেকেও আকাশের মুখ ভার, চলছে দফায় দফায় বৃষ্টি। আরও কিছুক্ষণ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায়। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রির আশপাশে। আজ শুক্রবার এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। চলে যাও পরের খবরে। আজ বেরোবে কলেজে ভর্তির মেধা তালিকা। আজ শুক্রবার রাজ্যের কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে কেন্দ্রীভূত পোর্টালে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এ নিয়ে প্রস্তুতি ছিল তুঙ্গে। উচ্চশিক্ষা দপ্তরের পাশাপাশি সরকারের অধীন স্বায়ত্তশাসিত তথ্যপ্রযুক্তি সংস্থা WTL এর বিশেষজ্ঞরা এ কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গিয়েছে। 16টি বিশ্ববিদ্যালয়ের অধীন 461টি কলেজের 7,217টি কোর্সে প্রথম ধাপে ভর্তির জন্য তালিকা প্রকাশিত হবে। দ্বিতীয় দফার আবেদন গ্রহণ শুরু হবে 8ই আগস্ট। চলে যাও পরের খবরে। দীঘাগামী জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 2। দীঘাগামী জাতীয় সড়কে দুর্ঘটনা। একটি লরির সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো 2 জনের, আশঙ্কাজনক আরও 2। ঘটনাটি ঘটে আজ সকালে দীঘাগামী 116B জাতীয় সড়কের উপর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার বাজকুল এলাকায়। জানা গিয়েছে ওই ভ্যানে থাকা 2 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আরও 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলে যাও পরের খবরে। নৌকা থেকে যুবককে তুলে নিয়ে গেল বাঘ। আবারও বাঘের আক্রমণ কুলতলিতে। এবার নৌকা থেকে তুলে নিয়ে গেল এক যুবককে। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার রাতের। নিখোঁজ ওই যুবকের নাম আবুর আলী মোল্লা, বয়স 40। তিনি দক্ষিণ 24 পরগনার কুলতলিরই পেটকুল চাঁদ এলাকার বাসিন্দা। গতকাল রাত 10টা নাগাদ সুন্দরবনের বানছাবড়ি ধসের খালের কাছে ঘটে দুর্ঘটনাটি। তাকে নৌকার উপর থেকেই তুলে নিয়ে যায় বাঘ। খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। চলে যাও পরের খবরে। যাত্রীসহ টোটোকে সজোরে ধাক্কা, কন্টেনারের মৃত 2। যাত্রীসহ একটি টোটোকে সজোরে ধাক্কা মারল একটি কন্টেনার। দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জন। টোটো যাত্রী জখম হয়েছেন টোটোর অন্যান্য যাত্রীরাও। ঘটনাটি ঘটে আজ শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 12 নম্বর জাতীয় সড়কের মঙ্গলজন এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। চলে যাও পরের খবরে। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, তবে এখনও জেল মুক্তি নয়। আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে, যদিও এখনও জেলমুক্তি ঘটছে না তার, কারণ পৃথক মামলায় তিনি সিবিআইয়ের হেফাজতেও রয়েছেন। সেই মামলায় তাকে আলাদা করে জামিন নিতে হবে, তাই ততদিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। উল্লেখ্য, ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। চলে যাও পরের খবরে। মাছ ধরতে গিয়ে দামোদরে তলিয়ে গেল যুবক। মাছ ধরতে গিয়ে দামোদর নদের জলে তলিয়ে গেল এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম সঞ্জিত হেমব্রম, বয়স 26। তার বাড়ি রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের জামুয়াডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে সঞ্জিত টিউব ও জাল নিয়ে দামোদর নদে মাছ ধরতে যায়। মাছ ধরার মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, ফলে ওই যুবক আর ফিরে আসতে পারেনি। পরিবারের তরফে রাতেই রঘুনাথপুর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য রাতে উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। আজ সকাল থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি সঞ্জিতের। চলে যাও পরের খবরে। বন্ধ উপস্বাস্থ্যকেন্দ্রে মাঝরাতে আগুন। বন্ধ উপস্বাস্থ্যকেন্দ্রে মাঝরাতে আগুন দাও দাও করে জ্বলছে উপস্বাস্থ্যকেন্দ্রের দ্বিতলা ঘরের জানালা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার হাদিপুর ঝিকরা 1 গ্রাম পঞ্চায়েতের হাদিপুর চুপড়িঝাড়াই বন্ধ উপস্বাস্থ্যকেন্দ্রে কীভাবে আগুন লাগলো তা ভেবেই পাচ্ছেন না এলাকাবাসী। শুরু হয়েছে তদন্ত। শহরে ফের ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি। শহরে আবারও একটি বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ল কালীঘাটে কেওড়াতলা মহাশ্মশানের রাস্তায় ঢোকার মুখের। আজ শুক্রবার সকালে 3 তলা এ বাড়িটির উপরের দিকে একটি অংশ ভেঙে পড়ে বাড়িটির নিচে একটি চায়ের দোকান ছিল। সেখানে সে সময় কয়েকজন চা খাচ্ছিলেন, তবে টিনের শেড থাকায় রক্ষে ওই শেডের জন্যই চায়ের দোকানে থাকা কারো কোনো ক্ষতি হয়নি বলেই খবর। চলে যাও পরের খবরে। বারামুলায় ভূমিকম্প। ভূমিকম্প অনুভূত হলো জম্মু ও কাশ্মীরের বারামুলায়। রিক্টার স্কেলে কম্পন মাত্রা ছিল 4.1। আজ শুক্রবার বেলা 12টা 26 নাগাদ কেঁপে ওঠে উপত্যকার মাটি। গোটা উত্তর কাশ্মীরেই এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। চলে যাও পরের খবরে। পার্ক সার্কাসে গলা কেটে খুন। দিনে দুপুরে বাড়িতে ঢুকে গলা কেটে খুন করা হলো এক যুবককে। ঘটনাটি পার্ক সার্কাসের কোড়িয়া থানা এলাকার। মৃত ওই যুবকের নাম শামশের সিং, বয়স 38। পুলিশের কাছে সেও এলাকার একজন সমাজবিরোধী বলেই পরিচিত। আজ বেলা দুপুর 12টা 40 নাগাদ কে বা কারা তার বাড়িতে ঢুকে তাকে খুন করল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। শামশের ভিন রাজ্যের অপরাধীদের আশ্রয় দিত বলে খবর। তার সঙ্গে ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগও মিলেছে। অভিযুক্তও তার বাড়িতে সেভাবেই এসে ওঠে, ফলে খুন করার ঘটনায় ভিন্ন রাজ্যের
কেউ জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। চলে যাও পরের খবরে। চাকদহে ধড় মুন্ডু আলাদা অবস্থায় মৃতদেহ উদ্ধার। ধড় থেকে মুন্ডু আলাদা অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। দেহটি চাকদহের তাতলার চন্দ্রপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম রমেশ সাঞ্জেলালা, মহারাষ্ট্রের বাসিন্দা। তিনি কন্টেনারের চালক ছিলেন। আজ শুক্রবার ভোর 5টা নাগাদ মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রমেশের। তবে সত্যি দুর্ঘটনা নাকি খুন সঠিকটা জানতে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। চলে যাও পরের খবরে। মাথাভাঙায় ফের চুরি সোনার দোকানে। ফের সোনার দোকানে চুরি মাথাভাঙায়। গতকাল বৃহস্পতিবার রাতে এখানকার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় 55 মোড়ের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। একের পর এক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দোকানের মালিক উজ্জ্বল দাস এদিন দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারে। প্রসঙ্গত গত সপ্তাহে 55 মোড়ে আরও একটি দোকানে চুরি হয়েছিল। একই সঙ্গে শহর সংলগ্ন ভবের হাট এলাকাও একটি দোকানে চুরির ঘটনা ঘটে। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। রাতে শহর সংলগ্ন এলাকায় আরও বেশি পুলিশি টহলদারির দাবি তুলেছেন তারা। চলে যাও পরের খবরে। মালদহে জমি বিবাদের জেরে খুন পৌর। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ, আর তার জেরেই খুন হতে হলো এক পৌরকে। আজ শুক্রবার ঘটনাটি ঘটে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়। ধারালো কোনো অস্ত্র দিয়েই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে মৃতের নাম বদরুদ্দোজা হাসান, বয়স 50। তাকে বাঁচাতে গিয়ে জখম হলেন আরও এক যুবক, নাম তৌসিফুল হাসান, বছর 30-এর। তৌসিফুল সম্পর্কে মৃতের ভাইপো। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট নিউজে।